নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আর বাবা চলে এসেছি সবকিছু গুছিয়ে নিয়ে। সবকিছু গুছিয়ে এসেছি বন্ধু, তোমরা সবাই এসো। হ্যাঁ, আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুনত্ব পিঠে রেসিপি। নতুন বলতে সবাই আমরা জানি, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে, সবাই তো একভাবে একঘেয়ে তো আর ভালো লাগে না, মানে একই উপকরণ দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি পিঠে রেসিপিটা। তাহলে খুব অল্প সময়ে অল্প কয়েকটা উপকরণ দিয়ে পিঠেটা বানাবো। তাহলে পুরো ভিডিওটা দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে এসেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে প্রথমে আমরা পিঠেটা বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। দেখুন, এই মাত্র কয়েকটা উপকরণ নিয়েছি। এখানে ময়দা নিয়েছি, ময়দাটা কিন্তু আমার এতটা লাগবে না, অল্প পরিমাণ লাগবে। চিনি নিয়েছি, এখানে সুজি নিয়েছি, কনডেন্স মিল্ক নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, এই যে আমুলের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, লবণ নিয়েছি, কিছুটা নারকেল কুড়ানো নিয়েছি। এখানে একটা মিক্সি নিয়েছি। প্রথমে আমি দিয়ে দেব সুজি। এখানে এই বাটির 1 বাটি সুজি নিয়েছি। দেব ময়দা 1 বাটি সুজি, আমি 2 চামচ ময়দা দেব। দেব নারকেল কুড়ানো, অল্প করে দেব। দেব লবণ স্বাদ মতো। এবার এই সব উপকরণগুলো অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এটা কিন্তু আমি পেস্ট করে নিয়ে এসেছি এরকম ঘন। আর একটু জল দেব, এই দেখুন এরকম ঘন করে নিয়েছি। আর একটু জল দেব অল্প করে, অল্প করে একটু জল দেব। খুব টাইট হয়েছে তো। বাটিতে ঢেলে নেব ব্যাটারটা। এই দেখুন এরকম আমি রেখেছি। খুব পাতলা করবেন না, তাহলে কিন্তু হবে না। এই দেখুন ব্যাটারটা আমি এরকম করে গুলে নিয়েছি। ব্যাটারটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। ওদিকে উনুনটা ধরিয়ে দেব। উনুনটা ধরিয়ে নিয়েছিলাম, নিয়ে জল বসিয়ে দিয়েছি, জলটাও ফুটছে। আর এখন এই যে একটা ছিদ্র থালা নিয়েছি, একটু তেল মাখিয়ে নিয়েছি থালায়। এই ছিদ্র থালাটা ডেস্কের উপরে বসিয়ে দেব। দিয়ে কিন্তু এই ব্যাটারটা এইভাবে উপরে দিয়ে দেব। খুব অল্প সময়ে দেখবেন হয়ে যাবে। সুজি আর ময়দার যদি আপনাদের হট করে পিঠের খাওয়ার ইচ্ছে যায়, আপনারা কিন্তু যখন তখন এইভাবে কিন্তু পিঠেটা বানিয়ে নিতে পারবেন। পিঠেগুলো দিয়েছি আবার 7 মিনিট হয়ে গেছে। এখন দেখবো ঢাকাটা খুলে। এই দেখুন সবগুলো হয়ে গেছে। এবার তুলে নেব এইভাবে। দেখুন আবার দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেব। পিঠেগুলো কত নরম হয়েছে আপনাদেরকে একটু দেখাবো। বুঝছেন কতটা নরম হয়েছে? খুব নরম হয়েছে কিন্তু। দুধে দিয়ে ফুটালে কিন্তু আরো ভালো লাগবে। এই দেখুন ওখানে দুধটা আমি গরম করতে দিয়েছি, আর এই বাটিতে একটু জল গরম করে নিয়েছি। এই দুধটা গুলে নেব। দুধটা আমি ঢালছি, ক্যামেরাম্যান হাতের থেকে প্যাকেটটা কেড়ে নিতে গেল। এই দেখুন কতটা পড়েও গেল নিচে। এই দেখুন এত ওরা ভালোবাসে গুঁড়ো দুধ।
আমি রাখছি তাতে বিশ্বাস হচ্ছে না, যদি না রাখি ঢেলে দেই। ফটকর নিতে গিয়েছে কেড়ে হাতের থেকে আর পড়ে গেছে। ওখানে 250 গ্রাম আমি গরুর দুধ নিয়েছি, আর এখানে 1 প্যাকেট হচ্ছে কি গুঁড়ো দুধ নিয়েছি, আর 4 চামচ মতো কনডেন্স মিল্ক দেব। আর চিনিটা কিন্তু এতটা দেব না, হাফ দেব। চিনি দিচ্ছি। এখানে 3টে এলাচ নিয়েছি, এলাচ 3টে আমি মুখগুলো ফাটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব নারকেল কোড়া। দুধের মধ্যে দিয়ে দেবো এখন কনডেন্স মিল্ক, আন্দাজ মতো দিচ্ছি। আর এখন একটু মিশিয়ে নেব। এখন এই যে পিঠাগুলো দিয়ে দেব পিঠাগুলো। এখন দিয়ে দেব দুধ আর কনডেন্স মিল্কের এই মিশ্রণটা। হ্যাঁ, বাবা বলছে ওইটাই হবে সুস্বাদু। রসমালাই হয়ে গেল, রসমালাই। বন্ধুরা সব তোমরা সব এসো, আমার মা তৈরি করেছে রসমালাই। পিঠে খাবে হচ্ছে মিঠের লোভে। হ্যাঁ, পিঠে যদি মিষ্টি না হয় তাহলে কি আর ভালো লাগে? দুধ মিষ্টি সমান থাকবে, তারপরে কিন্তু তবে হবে মুখ প্রিয়। হ্যাঁ, মুখ প্রিয়। পিঠেটা হয়ে গেছে, নামিয়ে নেব এখন। বন্ধু, আমার মা পিঠে করেছে, তোমরা সবাই এসো। কীরকম পিঠে হয়েছে না হয়েছে খেয়ে টেস্ট করে তোমরা বলবা যে হ্যাঁ সত্যি অপূর্ব একটা পিঠে তৈরি করেছে আমার মা। এই দেখুন, পিঠেগুলো সব হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আজকের তো আমি খেতে পারবো না, বাবা আজকের খাবে। আর বাবা বলছে কারণ হচ্ছে অপূর্ব, বাবা দিয়েছিলাম খেতে আগে, বাবা খেয়েছে, ওই জন্য বলছে যে মা খুব সুন্দর হয়েছে। আবার বাবা খাবে, আপনাদের সামনে খেয়ে বলবে কেমন হয়েছে। বাবা, ওখানে একটা চামচ রয়েছে না? এটাই হচ্ছে, খুব সুন্দর হয়েছে, একেবারে খুব সুন্দর। তা বন্ধু তোমরা সবাই এসো। কতটা নরম হয়েছে দেখেছেন বাবা? বড়দি ওখান থেকে দেখছে। বড়দি খাবে নাকি? বড়দিও আজকে খেতে পারবে না, আমি আর বড়দি আজকে 12 ঠাকুরের উপোস করেছি। উনিও করেছে? হ্যাঁ, বড়দিও করেছে। বাবা কেমন হয়েছে বলুন তাহলে বন্ধুদেরকে। বলছি তো বন্ধুরা এসো, খেয়ে দেখুক বন্ধুরা। আর খুব অল্প সময়ে অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব দারুণ একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।